রাতভর রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হবার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের সামনের সড়কে। সংসদ ভবনের সামনের সড়কটিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাঁটু সমান পানি জমেছে। পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সবথেকে বেশি বিপাকে পড়েছেন সকালের দিকে যারা বিশেষ করে অফিসগামী লোকজন ছিলেন, তারা সবথেকে বেশি বিপাকে পড়েছেন। এখন পর্যন্ত রাজধানী ঢাকায় মুষলধারে যে বৃষ্টি, সে বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় পানি জমেছে। তার মধ্যে যদি একটু বলে রাখি, ধানমন্ডি, কাউরান বাজার, এর পাশাপাশি আমরা দেখেছি যে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমেছে এবং বিভিন্ন জায়গায় পানি জমার কারণে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এই পানি জমে জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি। দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের সামনের যে সড়ক, সে সামনের সড়কটিতে কত বেশি পরিমাণ পানি জমেছে। পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মূলত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা বাংলাদেশেই কিন্তু বৃষ্টি চলমান রয়েছে। সারা বাংলাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায়ও রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও মুষলধারে যে বৃষ্টি, সে মুষলধারে বৃষ্টি কিন্তু চলমান রয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এই সক্রিয় মৌসুমি বায়ুর কারণে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই জেলাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে বান্দরবানের সাতকানিয়া, বাঁশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে। যে বৃষ্টিপাত, টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হচ্ছে যে এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু আরও চলমান থাকতে পারে কয়েকদিন এবং এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আরও বাড়তে পারে, এমনটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সংসদ ভবনের সামনের যে সড়ক, সেই সংসদ ভবনের সামনের সড়কটিতে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে এই জায়গাটিতে। এর পাশাপাশি আমরা দেখেছি এই জলাবদ্ধতার কারণে আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সে আশেপাশের সড়কগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি আমরা দেখেছি। সব মিলিয়ে মুষলধারে বৃষ্টি এখন পর্যন্ত চলমান রয়েছে। এই বৃষ্টি কখন নাগাদ থামবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে এবং আজকে রাজধানী ঢাকায় 60 কিলোমিটার বেগে বৃষ্টিপাত হতে পারে, এমন পূর্বাভাসও কিন্তু জানানো হয়েছে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, বিশেষ করে যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা কিন্তু রাস্তাঘাটে বের হয়েছেন। তাছাড়া যাদের গুরুত্বপূর্ণ কাজ নেই, তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে বের হননি, সেটিও কিন্তু দেখা গেছে। সব মিলিয়ে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সংসদ ভবনের সামনের যে পরিস্থিতি, সে সামনের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। কত বেশি পরিমাণ এখানে পানি জমেছে এবং পানি জমে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সে জলাবদ্ধতার পরিস্থিতি দেখাচ্ছিলাম। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত রাজধানীর সংসদ ভবনের সামনের সড়কের সর্বশেষ পরিস্থিতি।